আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব আমেরিকা ধ্বংসের কৌশল বন্ধুদের শেখাবে ইরান। এরপর আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের অবরোধের মাঝে ইরানের পাশে দাঁড়ালো পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের পক্ষে আমেরিকার আইন, ট্রাম্পের হাতে আছে মাত্র একদিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। অস্ত্রভান্ডার, বিশ্ববাজার এবং যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন, এই তিনটি বিষয়কে হাতিয়ার করে আমেরিকার সঙ্গে চলমান যুদ্ধে এগিয়ে আছে ইরান। অতীত অভিজ্ঞতা, দূরদর্শিতা আর যুদ্ধের ময়দানে কার্যকরী কৌশলকে কাজে লাগিয়ে পেছনে ফেলেছে শক্তিমত্তার বড়াই করা আমেরিকা এবং ইসরায়েলকে। এবার সে অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে ইরান। যুদ্ধ পরিস্থিতির মাঝেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এশীয় অংশীদারদের দিকে। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছে আমেরিকাকে নাজেহাল করার বাস্তব অভিজ্ঞতা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে ভাগ করতে প্রস্তুত তারা। মূলত আরাকচির আঞ্চলিক সফরের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করতে চাইছে ইরান। এ লক্ষ্যে গেল মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে প্রস্তাব পেশ করেন ইরানের উপপ্রধানমন্ত্রী রেজা তালাইনি। জানান, অর্জিত সামরিক অভিজ্ঞতার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা সংগঠনটির অন্যান্য স্বাধীন দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী ইরান। কারণ পারস্য শক্তি খ্যাত দেশটি বিশ্বাস করে বিশ্ব এখন আর কোনো একক শক্তির দিকে নয়, বরং বহু শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে যৌথ জোট নিরাপত্তার ধারণার ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছে ইরান। শুধু আলোচনার টেবিলে নয়, এসসিও সদস্য দেশগুলোর মধ্যে রাশিয়া, পাকিস্তান, বেলারুশ এবং কিরগিজস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করে ইরান। উদ্দেশ্য ভবিষ্যৎ সহযোগিতা বৃদ্ধি করা। এর পাশাপাশি সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে একতাবদ্ধভাবে লড়াই করার মনোভাবও প্রকাশ করেছে তেহরান। মূলত নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইছে ইরান। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এসসিওকে তাই নতুন শক্তির কেন্দ্র হিসেবে বিবেচনা করছে মোজতবা খামেনির নেতৃত্বাধীন দেশটি। এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে সামরিক এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেলে কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে ইরান। সম্ভব হবে সদস্য দেশগুলোর সঙ্গে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, ভাগাভাগি করতে পারবে গোয়েন্দা তথ্য। এমনকি সদস্য দেশগুলো থেকে অত্যাধুনিক ড্রোন, মিসাইল, রাডারের মতো উন্নত সামরিক প্রযুক্তি পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বৃদ্ধি পাবে। ফলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে অনেকটাই শক্তিশালী হবে। তাছাড়া এসসিও দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করতে পারলে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ কিছুটা হলেও কমানোর কূটনৈতিক সহযোগিতা পেতে পারে ইরান। এমনকি রাশিয়া, চীন, পাকিস্তানের মতো দেশগুলো থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। ইরানের অনুমান সঠিক হলে বিশ্ব রাজনীতির অঙ্গনে একা হয়ে যাওয়ার ঝুঁকিও কমবে অনেকটাই। ডলার নির্ভর অর্থনীতির বাইরে স্বাধীনতা প্রাপ্তির পাশাপাশি বিকল্প বাণিজ্য পথ ও বাজারও পাবে দেশটি। মধ্যপ্রাচ্য সংকটে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জারি করে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য তেহরানের অর্থনীতিকে শ্বাসরোধ করা। অন্যদিকে ইরান ও হরমুজ প্রণালী বন্ধের পর এবার বাবেল মানদেব সহ অন্যান্য সমুদ্রপথ রোধ করার হুঁশিয়ারি দিচ্ছে। সব মিলে এই দুই দেশের পাল্টাপাল্টি সিদ্ধান্তে আক্রান্ত পুরো বিশ্ব।
তবে এর মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইসলামাবাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপন। পাকিস্তান থ্রু ট্রানজিট ট্রেড টু ইরান অর্ডার 2026 শিরোনামের এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে হলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসা কার্গো এখন করাচি কিংবা গোয়াদর বন্দরে নোঙর করে সরাসরি সড়কপথে বালুচিস্তানের মরুভূমি পাড়ি দিয়ে ইরানি সীমান্তে পৌঁছাবে। এই সিদ্ধান্তের আইনি ভিত্তি মজবুত করতে পাকিস্তান 1950 সালের আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় সংশোধনী এনেছে। সরকারি কর্মকর্তাদের মতে করাচি, গোয়াদর এবং পোর্ট কাসিম হবে এই ট্রানজিটের প্রধান প্রবেশদ্বার। বালুচিস্তানের দুর্গম পাহাড় আর উপকূলীয় পথগুলো এখন হয়ে উঠবে ইরানের লাইফলাইন। গোয়াদর গাবত করিডোর থেকে শুরু করে তাপদান সীমান্ত সবগুলো পয়েন্টেই এখন পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন দেখার অপেক্ষায় ব্যবসায়ীরা। প্রজ্ঞাপন অনুযায়ী পুরো পরিবহন প্রক্রিয়াটি ফেডারেল বোর্ড অব রেভিনিউ বা এফবিআর এর কঠোর নজরদারিতে থাকবে। কাস্টমস অ্যাক্ট অনুযায়ী প্রতিটি চালানের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বাণিজ্যের এই নতুন করিডোর গোয়াদরকে তুরবত, খুজদার আর কোয়েটা হয়ে তাপতানের সাথে এমনভাবে যুক্ত করেছে যা আগে কখনো কল্পনাও করা যায়নি। বাণিজ্য সংশ্লিষ্টরা মনে করছেন এই ট্রানজিট সুবিধা কেবল ইরানকেই নয় বরং পাকিস্তানের অর্থনীতিকেও চাঙ্গা করবে। বিশেষ করে 13 এপ্রিল যখন করাচি থেকে তাশখন্দের উদ্দেশ্যে প্রথম হিমায়িত মাংসের চালান গিয়েছিল, তখনই এই নতুন দিগন্তের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। পাকিস্তানকে একটি আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠিত করাই এখন শাহবাজ শরীফ সরকারের মূল কৌশল। তবে এই কৌশলের পেছনে রয়েছে এক চরম রাজনৈতিক ঝুঁকি। ট্রাম্প প্রশাসন যখন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জারি করে দেশটিকে পঙ্গু করতে চাইছে, তখন পাকিস্তানের এই ট্রানজিট সুবিধা ইরানের জন্য এক বড় স্বস্তির নিঃশ্বাস হয়ে কাজ করবে। এর ফলে সমুদ্রপথের বদলে স্থলপথেই ইরান তাদের প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানি সচল রাখতে পারবে। ইরান ইস্যুতে নতুন বিপদে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ আগামী মে মাসের 1 তারিখের মধ্যে তাকে প্রমাণ করতে হবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার বৈধ অধিকার ট্রাম্পের আছে। আমেরিকার 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো প্রেসিডেন্ট 60 দিন বা 2 মাসের বেশি যুদ্ধ চালিয়ে যেতে পারেন না। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চালু থাকলেও অনেকটাই স্থবির হয়ে গেছে স্থায়ী চুক্তির প্রচেষ্টা। যুদ্ধের ময়দানে জেতা তো দূরের কথা, ট্রাম্প পড়তে যাচ্ছেন মার্কিন আইনের ফাঁদে। সেক্ষেত্রে কংগ্রেস ও হোয়াইট হাউসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিভাবে সামাল দেবেন তিনি? নিজের মুখ রক্ষায় শেষ পর্যন্ত কি আইন ভেঙেই ইরানে যুদ্ধ চালিয়ে যাবেন ট্রাম্প? উপসাগরীয় অঞ্চলে ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যয়বহুল দ্বন্দ্বে জড়াতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই ধারণা অনেক বিশ্লেষকের। শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের সবচেয়ে বড় বাধা কংগ্রেসের বেঁধে দেওয়া আইনি সময়সীমা। ওয়ার পাওয়ার্স রেজুলেশন নামের আইনটি তৈরি করা হয় মূলত প্রেসিডেন্টের একক ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য। নিয়ম অনুসারে যে কোনো যুদ্ধ শুরুর 48 ঘন্টার মধ্যে সেটা কংগ্রেসকে জানাতে হবে। 60 দিন পর কংগ্রেস সবুজ সংকেত না দিলে পিছু হটতে হবে মার্কিন বাহিনীকে। অবশ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি লিখিতভাবে এটা জানিয়ে 30 দিন বাড়তি সময় পেতে পারেন ট্রাম্প। কিন্তু চলমান পরিস্থিতিতে কংগ্রেসের পূর্ণ সমর্থন পাওয়া ট্রাম্পের জন্য পাহাড় টপকানোর মতোই কঠিন হবে। ডেমোক্রেটরা তো বটেই, এমনকি ট্রাম্পের নিজ দলের অনেক রিপাবলিকান নেতাও যুদ্ধের খরচ এবং এর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তারা মনে করেন আমেরিকান জনগণের টাকায় বছরের পর বছর সংঘাত চালানো সম্ভব নয়। বিরোধী পক্ষ বরাবরই দাবি করে আসছে ট্রাম্প প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলেও সঠিক হিসাব বা তদারকির ধার ধারছে না। 60 দিনের বেশি সেনা মোতায়েনের জন্য অনুমতি পেতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা সহ প্রস্তাব পাশ হতে হয়। কিন্তু রাজনৈতিক বিভাজনের মধ্যে ট্রাম্পের পক্ষে অনুমোদন পাওয়ার পথ প্রায় বন্ধ। ট্রাম্পের সামনে আইনি জটিলতা থাকলেও যুক্তরাষ্ট্রের ইতিহাস বলছে মার্কিন প্রেসিডেন্টরা এর আগেও আইন এড়িয়ে যাওয়ার রাস্তা বের করেছেন। 2001 এবং 2002 সালের বিশেষ সামরিক ক্ষমতা ব্যবহার করে পূর্ববর্তী অনেক প্রেসিডেন্টই যুদ্ধ চালিয়ে গেছেন কংগ্রেসকে পাশ কাটিয়ে। বারাক ওবামা থেকে শুরু করে খোদ ট্রাম্প নিজেও ইতিপূর্বে এই ক্ষমতার অপব্যবহার করে ড্রোন হামলা বা গুপ্ত হত্যার মতো ঘটনা ঘটিয়েছেন। এবারও প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো যুক্তি দেবেন ইরানের সংঘাত সরাসরি যুদ্ধ নয়, বরং আমেরিকার স্বার্থ রক্ষার একটি প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে 2028 সালে। বিশ্লেষকদের মতে সেই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক জুয়া খেলছেন ট্রাম্প। যদিও মার্কিন সংবিধানের সর্বশেষ
সর্বশেষ সংশোধনী অনুসারে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। সেক্ষেত্রে আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থী হওয়ার পথ আপাতত খোলা নেই। তবে ইরান যুদ্ধ থেকে ভালো কোনো চুক্তি আদায় না করে পিছু হটলে বিষয়টি ট্রাম্পের জন্য হবে বড় পরাজয়। ফলে আইনের ফাঁকফোকর ব্যবহার করে কংগ্রেসকে এড়িয়ে ট্রাম্প হয়তো মরিয়া চেষ্টা করবেন ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান ধরে রাখতে।